17 কোটি মানুষের জন্য 61টি ব্যাংক, অথচ ব্যাংক হিসাব ব্যবহার করেন মাত্র 5.85% মানুষ। বিশ্বের অনেক দেশের তুলনায় ব্যাংকের এই সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। রাজনৈতিক প্রভাব আর অনিয়ন্ত্রিত অনুমোদনের কারণে আজ ব্যাংকিং খাত পড়েছে গভীর সংকটে। গত এক দশকে দেয়া হয়েছে 9টি নতুন ব্যাংকের অনুমোদন, যার বেশিরভাগই কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যানে দেখা যায় প্রায় 130 কোটি জনসংখ্যার ভারতে ব্যাংকের সংখ্যা মাত্র 34টি। পাকিস্তানে ব্যাংকের সংখ্যা বাংলাদেশের তুলনায় অর্ধেকেরও কম। থাইল্যান্ডে 18টি, শ্রীলঙ্কায় 13টি আর প্রায় $500 মিলিয়ন জিডিপির নাইজেরিয়ায় রয়েছে মাত্র 2টি ব্যাংক। এছাড়া ফিলিপাইনে 17টি, মিশরে 39টি এবং দক্ষিণ কোরিয়ায় 19টি ব্যাংক রয়েছে। নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা না থাকলেও 2013 সালে রাজনৈতিক বিবেচনায় 9টি ব্যাংকের অনুমোদন দেয় আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে ব্যাংকগুলোকে ফেলে দেওয়া হয় নাজুক পরিস্থিতিতে, ফলে অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো ব্যাংকিং খাতেই। অর্থনীতিবিদরা বলছেন, দেশের ব্যাংক নির্ভর অর্থনীতিকে স্থিতিশীল করতে হলে অব্যবস্থাপনা বন্ধে বাংলাদেশ ব্যাংককে এখনই কঠোর হতে হবে। প্রয়োজনহীন ব্যাংকগুলো বন্ধ করে কার্যকর সংখ্যা নির্ধারণের তাগিদ দিচ্ছে বিশেষজ্ঞরা।